মানে আমি যখন অ্যাপ্লাই করতে যাই তখন আমি ভুলে যাই যে এটার অর্থ যেন কি পড়েছিলাম, বিষয়টা এরকম হয়ে যায়। কিন্তু আমি অনেক শব্দের অর্থ অলমোস্ট আমি পড়েছি, কিন্তু আমি মেমোরাইজ করতে পারতেছি না। আচ্ছা এটাই হচ্ছে আচ্ছা আচ্ছা, সমস্যা। মানে মনে রাখা যায় না, সেটাই তো। হ্যাঁ, ওকে। মনে রাখতে পারতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যেটা ব্রেক। করব, হুম, অল্প অল্প করে আমরা করব, কারণ কোরিয়ান ভাষাটা একটা মজার। সিস্টেমটা হলো এইরকম, কেন মজার আমি বলি। এখানে হলো কি, কোরিয়ান ভাষাটা টোটালি গ্রামারের উপরে। গ্রামার, আপনি ধরেন এই একটা যাওয়া দিয়ে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলতে পারবেন। ঠিক আছে, এই যাওয়াটাই অনেক ধরনের ভাব প্রকাশ করবে। কেন? শুধু গ্রামারের কারণে। আমরা আগামীতে শিখবো, কথাগুলা বলবো। ঠিক আছে। তো যে যে ভার্বগুলো আমাদের লাগবেই, এগুলার লিস্ট মনে হয় আপনারা দেই নেই না? না। আচ্ছা, তারপরেও এইখানে দেখেন, স্থান সম্পর্কে যত স্থান আছে এখানে, হ্যাঁ, এইগুলা শিখে রাখলে আশা করি আর কোনো ঠেকতে হবে না। এতটুকুই এনাফ আমি মনে করি। আর তারপরও কিছু বাইরে শিখতে হবে, কয়েকটা হাতে গোনা। তো এইগুলা বললে, এইগুলা শিখলে হবে কি আপনার কর্মক্ষেত্রে বা চলাফেরার ক্ষেত্রে এগুলা দিয়ে হয়ে যাবে। আর কিছু কিছু যে ভার্বগুলো আছে সেগুলা খুবই, মানে কি বলে, রেগুলার ভার্ব আছে না, যেগুলা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে ইউজ হয়, এগুলো আমাদের শিখতেই হবে। তো এইখান থেকে আমরা স্টার্ট করব। ঠিক আছে, একদম হাদা গাদা থেকে, এরকম থেকে আমরা শিখবো। ঠিক আছে, যেগুলা। এখানকার অধিকাংশগুলো জানি। ওকে। হাদা অর্থ করা, হুম খাদা যাওয়া, হুম ওদা আসা, মকদা খাওয়া, হুম। মাসিদা পান করা, পোদা দেখা, আনাদা দেখা করা, চুদা দেওয়া, চুদা দে- ও আ জোতা দেওয়া। আচ্ছা, পাদ্দা গ্রহণ করা, সাদা ক্রয় করা, ফালদা বিক্রি করা। ফালদা জানি না, কিন্তু উপরের গুলো জানি। সুইদা এটাও জানি, বিশ্রাম করা। ধাঁধা চড়া, এটা জানি না। ঠাট্টা বন্ধ করা। ইয়োলতা খেলা, এই দুইটা জানি না। খোলা, খোলা, ওপেন। আচ্ছা, ওকে। খোলা। হ্যাঁ। ওকে, তো একটু এই জুম করে এই দেখতে শিটটাতে আমি হচ্ছে। দিয়ে দিব, এটাতে আমি দিয়ে দিব। আহ, দিয়ে দেওয়ার পরে যেগুলো জানা আছে তো আছে, যেগুলো নাই একটু নোট করে রাখবেন যেন কাজে লাগে, হ্যাঁ। ওকে। ঠিক তো আছে। আমরা এসও গ্রামারটা আমাদের শেখা হয়েছিল। গ্রামারটা কোন অর্থে ব্যবহার হইতো? প্লেস এবং সময়ের ক্ষেত্রে। ওকে। আর এসওটা আম, সেম। সেমই তো। হ্যাঁ। ওকে। আচ্ছা। আহ, কিছু কিছু জায়গায় আবার এসও যে জায়গায় ব্যবহার করতে হয় করতেই হবে, ঠিক আছে, না হলে হবে না। পরে এইগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আহ, গতকালকে এবং আজকে আমি প্রচুর কথা বলেছি কোরিয়ানদের সাথে। হ্যাঁ, কমেন্টস মাত্র করছিলেন না ওটাতে আপনি। আচ্ছা এবং আচ্ছা। হচ্ছে ওরা বলতেছিল যে তুই এত দ্রুত কেমনে কথা শিখলি, তুই তো কয়েকদিন আগে কথা বলতে পারস নাই। হবে, ভালো কিছু হবে। আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব, ঠিক আছে, আজকে মানে 100 কোটি টাকা মূল্যের ক্লাস, ঠিক আছে। হ্যাঁ। আপনি যতটুকু ঠিক নিতে আছে। পারেন, যদি বলেন যে হ্যাঁ আমার ওকে, এটা প্যারা নাই, তারপরের ক্লাসে আমি চলে যাব, আধা ঘন্টার মধ্যে আমি এমন কিছু দিব, সুন্দরভাবে একদম মনে করেন যে ইনপুট করে দেবো মেমোরিতে। ওকে। ওকে। ঠিক তো আছে। রো ওরো গ্রামারটা কি জানা আছে নাকি নাই? কোনটা? এই যে রো ওরো গ্রামারটা, এই যে এইখানে, যে এখানে এখানে 3 নাম্বার। না, এটা পড়া হয়নি। পড়া হয়নি? ওকে। মনে হয় তো না। এই গ্রামারটা, এইখান থেকে আমরা 1 2 3 নাম্বার গ্রামারটা হলো আহ, দিয়ে বা দিক অর্থে। দিক বা দিয়ে। যেমন আমি হাত দিয়ে ভাত খাই, ঠিক আছে। আমি তরকারি জি। দিয়ে, আমি তরকারি দিয়ে ভাত খাই। হ্যাঁ। তারপর হুম। ধরেন আমি ডান দিক দিয়ে বাজারে যাই। হ্যাঁ। আমি পিছন হুম। দিক দিয়ে আসি। ওকে। আচ্ছা। তো এই যে দিক এবং দিয়ে, সেই কথাগুলো আমরা রু এবং উরু দিয়ে বলবো। যদি বাচ্চিম থাকে তাহলে উরু, বাচ্চিম না থাকলে রু। বাচ্চিমটা তো আমরা বুঝি, তাই না? জি। ওকে। তো আমরা এখানে সেন্টেন্সগুলো যদি পড়ি তাহলে আমাদের মোটামুটি অনেকটাই ধারণা হয়ে যাবে। তারপরে যখন আমরা স্পোকেনে এইগুলো অ্যাপ্লাই করব তখন আমাদের আরও ইজি হয়ে যাবে। তো 1 নম্বরে কি লেখা আছে? অত্যঞ্চুক চুগুরো কায়ো। হ্যাঁ, অথনচুক উরু গায়ো। আমরা কি শিখছিলাম চুক মানে দিক 2 নম্বর ক্লাসে? মনে নেই। আচ্ছা, মনে না থাক সমস্যা নাই। চুক মানে দিক। হ্যাঁ, পড়াইছিলাম। হ্যাঁ। চুক মানে দিক। তো এখন দেখেন, এই দিকটা যেহেতু আছে, দিক, হ্যাঁ, একটা দেখেন আমরা বলতেছি রু উরুটা দিক
অথবা দিয়ে অর্থে ব্যবহার হয় দুইটা অর্থে। এখন চুগ অর্থ দিক, এখন উরুকে আমি দিক অর্থে ব্যবহার করব, এখানে আমি দিয়ে অর্থে ব্যবহার করব, ঠিক আছে। অতন চুগ উরু গায়ে কোন দিক দিয়ে যাব বা কোন দিক দিয়ে যায়, ঠিক আছে। জি ওকে, তো চুপটা থাকলে আমরা উরু ব্যবহার করব, কেননা এখানে বাচ্চিমা আছে। ওকে, জি আচ্ছা, এখন এই অর্থনও আমার দরকার নাই, গায়েরও দরকার নাই, কিচ্ছু দরকার নাই, খালি গ্রামারটা কোন জায়গায় ব্যবহার হইতেছে এই জিনিসটা আমরা দেখবো। হ্যাঁ, ওকে, তারপরে কি লেখা আছে? 저거 오른쪽 우로 있어요. হ্যাঁ, এটা টোটালি 2 নাম্বার ক্লাসে আছে, ঠিক আছে। জগ, আহ, 오른쪽으로 있어요. হ্যাঁ, ওটা জগ মানে ওটা, উরুন উরুন মানে ডান, মনে আছে? হ্যাঁ আচ্ছা, উরুন মানে ডান, চুক মানে দিক, ডান দিক, ডান দিক দিয়ে আছে এরকম তো হয় না, মানে ডান ডান দিকে আছে এরকম, ঠিক আছে। যেহেতু চুকটা আছে, হ্যাঁ আমাকে উরু গ্রামারের সাথে এখানে ব্যবহার করতে হবে, ঠিক আছে। অথবা উরুন চুক এই চুকটা মানে স্থান, ঠিক আছে। উরুন মানে এটা একটা কি মানে দ্বারা, ঠিক আছে। বাই জি অর্থে ব্যবহার হয়, এই অর্থে আমরা এটা ব্যবহার করতে পারি, উরুন চুগে ইসয়। মানে এটা কি নির্দেশ করে যে ডান দিকে আছে, কোনো একটা স্থানে আছে, মানে এটা এরকম নির্দেশ করতেছে, এই জন্য আমরা ব্যবহার করতে পারি এই উরুর পরিবর্তে। আচ্ছা, তারপরে 3 নাম্বার কি লেখা আছে? 좀 앞에서 앞에서 হয়েছে এটা? হ্যাঁ, হয়েছে। জুম আপেসো, 왼쪽으로 가세요. জুম আপেসো, গাছেও আমি বাংলাগুলো ডাইখে দিই, কারণ এগুলো দেখলে আরো প্যারা লাগবে যে কি অর্থ কি হইতাছে, ব্রেনটা ওই আমি তো জায়গায় চলে বাংলার যাবে। দিকে তাকাই নাই এখন পর্যন্ত কোনটা কি অর্থ আচ্ছা আছে। আচ্ছা, জুম আপেসো উইনচু গুরু গাছেও, এখানে উইনচুক মানে ডান দিক, ঠিক আছে। জি এখানে এই চুকের সাথে উরুটা আসছে, যেহেতু বাচ্চিম আসছে উরু। ওকে, জি আচ্ছা, তারপরে 오늘 아 5월 নাকি মোয়াল্লু, 5월 আচ্ছা হ্যাঁ, 오늘 뭘로 먹었어요? অথবা 도시였어요. দিশীয়স্বয়। 디시였어요. হ্যাঁ, তো এই দিশীয়স্বয়টা আমরা শিখবো, যদি আমরা কাউকে সম্মান অর্থে বলি যে খান, তখন আমি দিশীয়স্বয় বলবো। হ্যাঁ, আর নর্মালি আমরা মগজস্বয় এভাবে বলবো। এখন মোল মানে কি, রু মানে দি, দুইটা লো একসাথে আসে দেখা উচ্চারণটা হবে এরকম যে মল্লু। হ্যাঁ, মল্লু, মল্লু মগজস্বয়। ওকে, ফাইন। পরে 5 নাম্বারটা, 우리 식당에 서거리에서 서쪽으로 이어요. সচুক, 이에요. হ্যাঁ, সজুগুরু, সজুগুরু হবে না, সচুক, ঠিক আছে। সাগরি, সাকরি, সাগরি বলতে পারেন, সাকুরি বলতে, সাগরি হবে, সাগরি আসো। হ্যাঁ, সাগরি, 지, সগরি না, সাগরি। শিকদাং, এখানে এটা ইউজ না করলেও চলে, ঠিক আছে। 지, শিকদাং, উড়ি শিকদাং, সাগরি আসো, সচুগুরু এও। আচ্ছা, এখানে সচুগ মানে কি? সচুগ হলো মেবি 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 পশ্চিম। হুম, পশ্চিম। সচুগ পশ্চিম দিক, উরু মানে দিক, ঠিক আছে, পশ্চিম দিকে, ঠিক আছে। 지. আচ্ছা, তারপরে 집으로 হুম, 뭘로 타고 가요? জীব মানে বাড়ি, বাড়ির দিকে। হ্যাঁ, বাড়ির দিকে মানে বাড়িতে আর কি, এরকম বাড়ির দিকে মোল কি দিয়ে চলে যান। ওকে, এটা পরে। আচ্ছা, 뭘로 কি দিয়ে? মোল্লুম অর্থ হলো কি দিয়ে আর কি, মোল মানে কি, আর রুটা এখানে দিয়ে অর্থে আমরা বুঝতেছি, মোল্লু আচ্ছা, মানে কি। আমি একটা প্রশ্ন করি, এটা আমার জানার খুব ইচ্ছা, বিগত 2 দিন করতে চেয়েছিলাম, পারি নাই, মানে পড়ার মাঝখানে প্রশ্ন করে, এটা আমি সচরাচর বলতে চাই কিন্তু কথা বলতে গিয়ে বলতে পারি না। আচ্ছা, সেটা হচ্ছে যে আম, সে বলেছিল বা সাজাংনিম বলেছে বা আমি বলেছিলাম, এই জিনিসগুলো, এই বলেছিলাম জিনিসটা আমি কিভাবে প্রকাশ করব? এইটা অ্যাডভান্স লেভেলের একটা গ্রামার ইউজ করে বলতে হবে। আহ, সেটা হলো গিয়া সাজাংনিম হারাগো হ্যাসয়, মানে করতে বলেছে, এখন কি করতে বলেছে, এই হলো এক। যদি আমি গ্রামারে যাই তাহলে অ্যাডভান্স লেভেলের একটা গ্রামার না, ইউজ করে জাস্ট বলতে। এটা আমার মুখস্থ করে নিব আমি, কারণ এটা সচরাচর আমাকে বলতে হয় যে এই তুমি কি করলা,
সাজাংনিম এটা বলেছিল। সাজাংনিম এটা করতে বলেছে, হ্যাঁ? হ্যাঁ, সাজাংনিম করতে বলেছে, সাজাংনিম ডেকেছিল, সাজাংনিম বলেছিল, এই জিনিসগুলো আমি বলতে পারি না। ঠিক ওকে। আছে, এই জিনিসটা যখন আমি জাস্ট বলি সাজাংনিম এটা এতটুকু বললে ওরা বোঝে যে ওইখানে আমি ওয়েট করছি। আচ্ছা, আচ্ছা। যদি মালিকে কিছু করতে বলে, হুম? হ্যাঁ। ধরেন আপনারা যদি বলে, "এই তুমি এটা কেন করতেছো?" হ্যাঁ, মালিকে কি করতে বলছে? তখন আপনি হুম, বলবেন যে সাজাংনিম এটা করতে বলছে। ঠিক আছে? তখন হ্যাঁ, আপনি এই কথাটা বলবেন যে সাজাংনিম ইগো হারাগো হেসোয়। গ্রামারটা হলো হারাগো হেসোয়। লেখেন হারাগো হেসোয়। হারাগো হেসোয়ের অর্থ হলো করতে বলেছেন। হারাগো হ্যাস্য। হুম। আচ্ছা, প্রয়োজনে আমি টেক্সট করে দেব না, হ্যাঁ? জি। ওকে। আচ্ছা। হারাগো হেসোয় মানে করতে বলেছেন। এখন যদি যে যদি বলে যে মালিকে বলেছে, এখানে কোনো গ্রামারের ইউজ করার দরকার নাই। আপনি ডিরেক্ট বলবেন যে সাজাংনিম শিক্কিয়স্সয়। সাজাংনিম শিক্কিয়স্সয়। শিকি। শিক্কিয়স্সয়। সাজাংনিম জি। হারাগো হেসোয়। এটা হলো গ্রামারের ইউজ করে আমি কথাটা বললাম যে মালিক এটা করতে বলেছে। আপনি যদি কাউকে বলতে চান যে মালিক আপনার এটা করতে বলতেছে, তখন আপনি এই গ্রামারটা, সেম গ্রামারটা ইউজ করবেন যে মালিক আপনার এটা করতে বলেছেন। এখন এই কাজটা এইটা, এই কাজটার নাম আমি জানি না, ডিরেক্ট বলবেন যে ইগো হারাগো হেসো, এটা করতে বলেছেন। ঠিক আছে? জি। হ্যাঁ, এটা এটা করতে বলেছেন। এখন কিটা এটা আমি জানি না, না জানলে আমি কোরিয়ান ভাষায় ইগো জানি, মানে এটা এটা করতে বলেছেন। হারাগো হেসো। ওকে। আর যদি মালিক ডিরেক্ট বলে যে মালিক এটা বলছিল আমারে, হ্যাঁ, এটা আমারে বলেছিল। ঠিক আছে? তখন সাজাংনিম শিখেছে, ধরেন কাজ করতেছেন এই কাজটা। এই তোরে কে বলছে? যদি বলে মো শিক্ষ নুগা শিক্ষস্ত, যদি বলে নুগা হারাগো হেসো, নুগা শিক্ষস্ত, তখন আপনি বলবেন যে সাজাংনিম শিক্ষস্ত অথবা সাজাংনিম হারাগো হেসো। আর সাজাংনিম ডেকেছিল বা ফানজাংনিম ডেকেছিল, ডেকেছিল কি সেম কথাটাই হবে? সাজাংনিম ডেকেছিল, সাজাংনিম বুল্লস্তয়। বুল্লস্যয়। হ্যাঁ, বুল্লস্তয় মানে ডেকেছিল। বুলদা মানে ডাকা, বুল্লস্তয় এটা পাস্টে আমরা অথবা প্রেজেন্ট পারফেক্টে। বুল্লস্যয়। ওকে? বুল্লস্তয়। ওকে। সাজাংনিম বুল্লস্তয় মানে মালিক ডেকেছিল। ৬ নম্বর গ্রামারটা জিবুরু। চিবুরো মোলরো থাগো গায়ো। এখানে আমরা জীবের সাথে মানে বাড়ির দিকে আর কি কি দিয়ে এরকম পড়ে পড়ে। আচ্ছা, ৭ নাম্বারটা উইরো উল্লা। উল্লাখাসে요। উইরু উল্লা গাছে। ৮ নাম্বার উরু উল্লাখাসে요 এটার অর্থ কি? উই মানে উপরে, রু হ্যাঁ। মানে দিকে আর কি, বা দিয়ে এরকম উপরের দিকে, উপরের দিকে উল উঠুন আর কি। উলরাখাসে요। উল্লা গাছে উলরা। মানে উঠুন আর কি, মানে যান উপরের দিকে যান, এরকম বুঝাইয়া দিছে এখানের ইয়াটা। আচ্ছা। উপরের দিকে উঠে যান আর কি, এরকম উল্লা গাছে মানে উপরে যান এরকম, মানে উপরের দিকে যান এরকম বলতে, হ্যাঁ? ওকে। আচ্ছা, তারপর ৮ নাম্বারটা জই হুইজং। যা 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 হুইজন। চা চা হিজং। যা হুই অথবা যা উইজন। আচ্ছা, যা উইজং উরু। উরু জিকসিন ইয়েও। ওকে, ফাইন। যা উইজন মানে কি? উ মানে ডান, যা মানে বাম, এটা মনে নাই? আচ্ছা, আচ্ছা, মনে না থাক, প্রবলেম নাই। যা মানে বাম, ঠিক আছে? বাম জি। দিক দিয়ে মানে মোড় আর কি এরকম। আচ্ছা, আচ্ছা, পরে তারপরে ৯ নাম্বারটা। শিবনিয়ন হ্যাঁ, শিবনিয়ন উইয়া জিপ উরু খাগোশিপে요. খাগোশিপ요. ওকে, ফাইন। জি মানে এটা আমরা আগে শিখছি। ১০ নাম্বারটা কুজুকুইরো 줌시자보세요. ছাজা বসেও, ছাজা বসেও, ছাজা বসেও। 찾아보세요. ওকে, ফাইন। ওকে। আচ্ছা, তো এই রু উরুটা জাস্ট আমরা কিভাবে ইউজ করি এটা আর কি, আর এত প্যারা নাই এটা নিয়ে। আমরা মানে যখন আমরা একটু ইন্টারমিডিয়েটে চলে যাব, তখন আমি যদি বলি যে এইটা এভাবে ইউজ হয়, তখন এই মাথায় ক্যাচ করবে। এখন হয়তো বা না ক্যাচ করতে পারে। আর যাই হোক। আচ্ছা, এইখানে আমার একটু প্রশ্ন, এটা এটা হচ্ছে দিক বা দিয়ের ক্ষেত্রে মেনশন করা কোনো অর্থ বোঝালে তখন হচ্ছে উরু, জি, রু রো অথবা উরু অথবা মানে হ্যাঁ। উরু। হুম।
এখানে বাচ্চিম আর যদি থাকে ওর হবে। বাচ্চিম থাকলে উরু, হুম। আর বাচ্চিম না থাকলে রু। হ্যাঁ। ওকে। আচ্ছা, আর যেটা বলছিলাম সেটা হলো যে এখানে যেগুলো আপনার জানা আছে তো আছেই, কারণ এগুলো আমাদের লাগবেই কথা বলতে গেলে। আর যে এখানে প্লেসগুলো আছে না, হ্যাঁ, এই প্লেসগুলো সুন্দরভাবে মাথায় সেভ করে নেবেন, কারণ এইগুলা অনেক হ্যাঁ, গুরুত্বপূর্ণ। মোটামুটি সবগুলোই পারি যে নিচের কয়েকটা তো প্রবলেম হবে। আচ্ছা, যেগুলো প্রবলেম হয় সুন্দর করে শিখে নেবেন, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, প্রথমে এমনি আর আমাকে লিখতে বলুন যে হবে না। গাদাটা কিভাবে গাইয় হয়, ওদাটা কিভাবে ওয়াইয় হয়, এটা জানেন কিনা? হ্যাঁ, এটা আরেকটা টিচারের কাছে পড়েছিলাম, কারণ আপনার ভিডিওতে দেখেছিলাম যে ওই যে প্রেজেন্টে কোনো কথা বলতে চাইলে তখন এই দাটা চলে যায় ওইখানে, ওই ইও বসে, মানে ইয়ো, খাদা আছে খায়ও, ওদা আছে ওয়ো, যোদা আছে জয়ও, বলেন। এরকম। হ্যাঁ, পড়েন পড়েন। বাতোয়, হায়ো, হুম, বাদায়ও। মগয়ো, পাদায়ো। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। ওকে। গাদা দাটা উঠাইয়া দিলে গা আছে গায়ও। এখন হুম। এই যে গা আইওটা হইলো কেন হইলো, এটা আমাকে একটু বুঝান। কি দেখে বুঝবো যে এখানে আইও হবে, কি দেখে বুঝবো এখানে অইও হবে? আমি যদি বর্তমান কাল নিয়ে কথা বলতে চাই সেক্ষেত্রেই তো আমি এটা ব্যবহার করব। হ্যাঁ, বর্তমান তো অবশ্যই, কিন্তু আমাদের একটা নোট আছে, এই যে নোটটা আছে, এইটা ইউজ করা জানে কিনা? আচ্ছা, আকার ওকার আর অকার উকার হ্যাঁ এই হ্যাঁ। জিনিসটা থাকলে হচ্ছে আইও, আর হুম। একটা হচ্ছে অইও। ওকে, ফাইন। হ্যাঁ, এটা আমাদের জানা থাকতে হবে, নয়তো আমাদের অ্যাডভান্স লেভেলের কিছু গ্রামার আছে, আর ইন্টারমিডিয়েটে কিছু গ্রামার আছে, নয়তো আমরা বুঝবো না। ঠিক আছে। এটা পড়েছিলাম আমি, হাদা থাকলে হ্যাইও, আর পাস্ট ফর্মে হ্যাসয়ও। আচ্ছা আচ্ছা, ফার্স্টে আমরা এটা পড়ে যাচ্ছি, ঠিক আছে। ওকে। আচ্ছা, ওকে। তাহলে আমরা এখানে এক নজরে আমরা একটু পড়ি যে কি কি বলবো, এখানে গাদা থেকে শুরু করি সবগুলা, প্লিজ। ওকে। হুম। খাদা কায়ো, ওদা ওয়ো, সুদা জয়ো, হ্যাঁ হ্যাঁ। ওদা ওয়াইও, ক্লিয়ার করে ওদা ওয়াইও, যোদা জুয়ো, জু অয়ো। হ্যাঁ, জু অয়ো। এই হ্যাঁ, যে এখানে ও আছে অয়ো। আচ্ছা, জু অয়ো, হুম। পাদায়ো, হুম। আহ হেয়ো। হায়ো, হ্যায়ো, হ্যাঁ। মগয়ো, হুম। সুইয়ো, হ্যাঁ হ্যাঁ। শি, শি। এখানে আরেকটা জিনিস শিখাই দিই। ধরেন এখানে দুইটা মানে ইয়া আছে, শিয়ায়ো, আমরা এইটাকে বাদ দিব, ঠিক আছে, সামনে যেটা আছে সেটাকে আমরা বলবো শি। শিয়ায়ো, শি অয়ো, ও, শি অয়ো, কারণ এই যে শি এইখানে অয়ো, ঋষিকারের জন্য অয়ো, হ্যাঁ। জি, শি অয়ো। পরে জি, ফোয়ো, বো, বো আয়ো, বয়ো। বুয়ো, হুম। থা, থা আয়ো, থাইয়ো, থা আইয়ো, থাইয়ো। থাইয়ো, আকার আছে আইয়ো, থা যোগ আইয়ো, থাইয়ো। জি, হ্যাঁ, পরে নেরিয়ো, নেরি, নেরিয়ো, নেরি, অয়ো, নেরি অয়ো। হ্যাঁ, কারণ এখানে নেরি নেরি অয়ো, পর্যন্ত আমরা থাকবো, দাটা বাদ দিব, এখানে ঋষিকার আছে, যোগ করবো অয়ো, নেরি অয়ো, নেরি অয়ো। নে, হুম। মানায়ো, হুম। আম, ইপয়ো, ওকে। আম, পাস, বস, না, বস অয়ো। পসয়ো, হুম। সায়ো, হুম। ফা, ফালরা, না না, ফারায়ো। ফারায়ো, হ্যাঁ। আচ্ছা, পরে ফারায়ো, আহ হান, হাত না হান, আন আ আন আন, আন আনজায়ো। আনজায়ো, হুম। আনজায়ো, সয়ো, হুম। আহ ই- ই, ইক, ইগোয়ো অথবা কি হবে? ইলগোয়ো। ইলগয়ো, হুম। সুয়ো, এখানে একটা জিনিস আমি বুঝাই দিই, এখানে বুঝার বিষয়, পারলে নোট করেন। এই আহ মাইনাসের মতো যত উকার আছে না, হ্যাঁ, এটা বাদ, এটার পরিবর্তে আমরা হুম, অইও ব্যবহার করব। কি ব্যবহার করব? অইও কি ব্যবহার বল, করব। মানে অয়ো, এইরকম যত ধরনের মাইনাস আছে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, এখানে ডিরেক্ট অইও যোগ করে দিব, স ইও। ঠিক সেম এখানে সয়ো, আছে, এখানে দেখেন আছে কোদা, কি হবে? কোথায়?
এই যে এখানে নিচে বন্ধ আচ্ছা করা। কয়ো কয়ো হবে, কয়ো। কয়ো হ্যাঁ, কয়ো। ওকে। সয়ো হ্যাঁ, 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 ছয়ো। ওটা তো সয়ো হ্যাঁ, এই মাইনাসের মতো রুসুকাটা বাদ, টোটালি বাদ। এটা ব্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? এটা উঠে যাবে। সয়ো হ্যাঁ, ছয়ো। সয়ো হ্যাঁ, 배우요 হ্যাঁ, বেউয়ো, বেউয়ো এরকম। 배우요 배우요 হ্যাঁ, বেউয়ো, 우어요 বেউয়ো এরকম। হুম। 오케이 마시 마시요 হ্যাঁ, হ্যাঁ। 마 মাসিওয়ো। 마시어요 হ্যাঁ, এটা হইলো গিয়া সুন্দর করে আপনি ডেলিভারি দিলেন কথাটা, মাসিওয়ো। মাসিও ঠিক আছে। আপনি যখন অ্যাডভান্সে যখন কথা বলবেন তখন মাসিওটা আসবে না, মাসিও আসবে। মাসিওয়ো আসবে না, মাসিও আসবে। কিন্তু যখন আপনি একটু সুন্দর করে বলবেন কথাটা স্মুথ হবে, মাসিওয়ো। ঠিক আছে? ওদের কাছে শুনি তো সবসময় মাসিও মাসিও বলে হ্যাঁ, বলতে মাসিও থাকে ঠিক আছে, মাসি ওটা ওনাদের মাতৃভাষা। আমারও মাসিও চলে আসে। কিন্তু এখন আমি আপনাকে শেখাবো আচ্ছা মাসিওয়ো স্মুথলি। ওকে হ্যাঁ, 두시 두시어요 হ্যাঁ। 두시어요 가루시어요 দিশিওয়ো, কারিচিওয়ো। কারি চিওয়ো, কারি এটা আমরা রি বলবো, হ্যাঁ? ই বলবো, ই। সব কারি জায়গায়। কারি কেন হলো এখানে তো গিয়োগ না হ্যাঁ, খ হ্যাঁ, বা গ ক হবে, কেন ক। হলো না ক হবে। কেন ক হলো এখানে কেন ক হলো আমি জানি না। এই যে গাদাকে আমরা কাইও বলি না, গাদাকে গাইও বলতেছি। আবার এখানে গড়ে ক বলতেছি। কারণ এটা আমি আ শুনছি কোরিয়ানদের মুখ থেকে। ঠিক আছে? কারুশিদা হ্যাঁ, শেখানো এরকম কিছু হ্যাঁ, 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 হ্যাঁ। কারিচিও, পারলি কারিচিও। এখানে গারিচিও বলে না, কারিচিও বলে, হ্যাঁ? ওকে? হ্যাঁ। জি হ্যাঁ, আমি একটা জিনিস কারুস একটু আমার কাছ থেকে যেটা পাবেন, অন্তত আমি তো এরকম ভাষার উপরে তো আর ইয়া করি নাই। তবে আমার কাছ থেকে যেটা পাবেন ৬০ থেকে ৭০% পিওর পাবেন। ঠিক আছে? জি এরকম। মানে আমি যেরকম ভাবে বলবো কোরিয়ানরা এরকম ভাবেই বলবে। মানে আমি এতটুকু বলতে পারি। ঠিক আছে? আ- কারিচিওয়ো। ও- আমার যে সার্কেল গুলো হচ্ছে ওখানে কাজ করে বা অন্যান্য যারা শিখে আসছে বাংলাদেশ থেকে হুম, হুম। এরা অধিকাংশ এখানে কারোরই ভাষা বোঝে না বলে যে আপু পইরা আসছে একটা এখানে বলে আর একটা কিছুই বুঝি না কিন্তু আমার সাথে যেহেতু আসেন আপনি বুঝবেন। এবং আপনি উনাদের সাথে হ্যাঁ আমি খুব বুঝি হ্যাঁ, ইদানিং ভালো বুঝি আপনি বলতেও পারবেন। ঠিক আছে? বলতে পারবেন। ঠিক আছে? "이거 빨리 가르쳐. 왜 이렇게 안 주고 있어? 이거 빨리 가르쳐야 줘야지." শিখিও "시키워요." অয়ো পরে আমরা শিখিও শিখিও요 পরে আমরা শিখব। শিকিও요 এখন শিখি। আচ্ছা। শিখিও요 হ্যাঁ। পরে? 아 잡 잡아요 ওকে। 음 꼬요 কয়ও। 꼬예요 ক, ক, 꼬예요 কয়ও। 네 꼬예요 হুম। 키워요 키워요. 공부해요 공부해요. 해요 হ্যাঁ। 공부해요 ওকে, 네 식사해요 ওকে। 주문해요 주문해요. 해요. 해요 해요. ওকে? ওকে। 지 আচ্ছা। আ তো যেটা বলছিলাম যে আ কি জানি বলছিলাম? হ্যাঁ। তো আমরা প্রেজেন্টটা আমরা বুঝতে পারলাম। এটা বর্তমান কালটাকে আ মিন করে যে আমি বর্তমানে যা কিছু করতাছি এটা হলো আইজো ওইও হিও দিয়ে বলবো। এখন আ আমরা আরেকটা জিনিস এটার অর্থ আমরা বুঝবো সেটা হলো তুমি অর্থে এই আইও ওইও হিওটা ব্যবহার হয়। ঠিক আছে? 지 একটা হইলো বর্তমান কাল অর্থে আমরা শিখতেছি এটা বর্তমান কাল প্রেজেন্টে প্রেজেন্ট মিন করতেছে আর একটা বলতেছি যে আমরা তুমি অর্থে ঠিক আছে এখন 지 আমরা যে কথার শেষে ইয়োগুলা বসাইলাম গাইও ওয়াইও হেইও হ্যাঁ এই যে ইয়োগুলা বসাইলাম মনে মনে যদি আপনি ইয়োটা বাদ দেন তাহলেই সেটা কোরিয়ান ভাষা হয়ে যায় বানমাল হয়ে যায় যেটা আপনার সাথে তুই তুকারি করে কোরিয়ানরা যেটা আপনি বুঝেন না এখন আপনি গাইও ওয়াইও মগইও শিখছেন কোরিয়ানরা বলতেছে গা মগ হে হ্যাঁ বেও শিখিও কারেছিও যাবা ইয়োটা কিন্তু বলতেছে না আর হুম যখনই ইয়োটা বলতেছে না তখনই আপনার কাছে একটু কিরকম লাগতেছে
কিন্তু এখন আমি যেটা বুঝিয়ে দিলাম যে ইয়োগুলা বাদ দিয়ে আপনার সাথে এইভাবে বলবে খা ওয়া ছো বাদা হে মগ শ্য বা, ঠিক আছে? এইভাবে বলবে কোরিয়ানরা। ইগো হে ছগি গা ইয়োগি ওয়া। তো ইয়োটা যদি ইউজ না করে তাহলে সেটা বানমাল হয়ে যায়। মানে দাটা উঠায় দিয়ে আমরা যত গ্রামার ইউজ করব সেগুলার শেষে ইয়ো টাইপের মতো থাকবে অথবা আরও অন্যান্য থাকবে। এগুলা বাদ দিয়ে যখন মূল শব্দটা ইয়া করবে তখনই সেটা বানমাল হয়ে যাবে। আমি সবই শেখাবো। আচ্ছা, তো এইগুলা তো শিখলাম, ঠিক আছে? এখন যদি বলি যে আমি বাজারে যাই, কি হবে? 나 시장에 가요. সাথে মানে কি মনে আছে? হ্যাঁ, কি? রাং। রাং। আমি আহ, আহ, মালিকের সাথে বন্ধু। বাজারে যাই। আচ্ছা। 나 시, 아, 나 사장님랑 시장에 가요. নট রাঙে, রাং। 랑. ওকে। আমি আহ, কোম্পানিতে যাই না। 나 কুংজাং। 회사, হ্যাঁ, আচ্ছা, হুইসা। 나 회사에서 아, 안 가요. এখানে হুইসা এসো হবে না, হুইসা ইয়ে মানে যাই না। 회사. কারখানাতে যাই, কোম্পানিতে যাই না। হ্যাঁ, আনগাই। 오케이. আমি 안 কারখানাতে কাজ করি না, এই জায়গায় এসো হবে না। হুইসা এসো ইল আন হেও। 해요. কি কথাটা? 나 회사에서 일 안 해요. ওকে, ফাইন। আমি কারখানাতে আহ, তার সাথে কাজ করি না। খ মানে তার, কি হবে? 이거 알아요. ওকে, 그만해, 딸. হ্যাঁ, খু মানে তার। আমি কারখানাতে তার সাথে কাজ করি না। 나 공장에서 고기는랑 এত 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 অ্যাডভান্স করলে হবে না, খুগি নুন না, খু রাং। 구랑 일 안 해요. ওকে, আমরা গুংজাং বলবো না, খুংজাং বলবো। হ্যাঁ, আচ্ছা, 공장, খুংজাং, খুংজাং। ওকে। 공장. 오케이.